বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। সংক্ষিপ্ত জীবনী। হজরত ফাতিমা মাত্র ১৮ বা ২০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। যদিও এ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু তার সর্বোচ্চ জীবনকাল ৩০ বছর পর্যন্ত বলা হয়ে থাকে। যেটাই হোক না কেন, এ সময়ের মধ্যে তিনি এমন কি কাজ করেছেন যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতবাসী নারীদের নেত্রী বলে অভিহিত করলেন, এ প্রশ্নটি আমাদের মনে আসাটাই স্বাভাবিক। আর এ বিষয়টি অবশ্যই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশিমতো তাকে এমন অভিধায় অভিহিত করেননি। কারণ তিনি প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আন-নাজম ৪। আর এ থেকে আমরা বলতে পারি, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য বড় খেদমত আঞ্জাম দিয়েছেন। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তাকে ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়ে গিয়েছেন। কিন্তু এ বিষয়টি আমাদের অনেকেরই জানার বাইরে রয়ে গেছে। আমরা এ বিষয়ে উদাসীন থেকেছি। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার জন্যই এ প্রবন্ধের অবতারণা। এক নজরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু জীবনী। রাসূলুল্লাহ ৪০ বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হন। এরপর মহান আল্লাহর নির্দেশে গোপনে ৩ বছর মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিতে থাকেন। ৩ বছর পর তিনি প্রকাশ্যে নিজের আত্মীয় স্বজন ও মক্কাবাসীকে ধর্মের পথে দাওয়াত দেন। রাসূলের গোত্র বনু হাশিমের মধ্য থেকে তার চাচা আবু লাহাব তার বিরোধিতা করতে থাকে। আর মক্কার নেতৃস্থানীয় কুরাইশরা সকলে রাসূলের সাথে শত্রুতা শুরু করে। এর মধ্যে রাসূলের পুত্রসন্তানরা মারা গেলে কাফির মুশরিকরা রাসূলকে নিয়ে ঠাট্টা করতে থাকে। আস ইবনে ওয়াইল রাসূলকে আবতার লেজকাটা বা নির্বংশ বলে গালি দেয়। সে বলত, আরে মুহাম্মাদের তো কোনো পুত্রসন্তান নেই, সে মরে গেলে তার নাম নেয়ার মতো ও কেউ থাকবে না। রাসূলুল্লাহ এ কথায় খুব কষ্ট পেতেন। মহান আল্লাহ তার এ কষ্ট দূর করার জন্য যে অমূল্য নেয়ামত তাকে দান করেন তিনিই হলেন হজরত ফাতিমা। এর প্রেক্ষিতেই পবিত্র কুরআনের সূরা কাউসার নাইল হয়। নাম ফাতেমা, সিদ্দিকা, মুবারিকাহ, তাহিরাহ, জাকিয়াহ, রাইয়াহ, মারিয়াহ, মুহাদ্দিসাহ এবং জাহরা। ডাক নাম উম্মুল হাসান, উম্মুল হুসাইন, উম্মুল মুহসিন, উম্মুল আয়েম্মা এবং উম্মে আবিহা। উপাধি হরত ফাতিমার সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হল জাহরা, জাকিয়াহ, বাতুল ও রাইয়া। চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে তিনি আরও কিছু উপাধিতে ভূষিত হন। এগুলোর মধ্যে অন্যতম হল সিদ্দিকা, কুবরা, মুবারিকাহ, আয়রা, তাহিরা এবং সাইয়েদাতুন নিসা। পিতা ইসলামের মহাসম্মানিত রাসূল হরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম নারী আল্লাহর রাসূল এর সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। জন্ম আরবি জমাদিউসানি মাসের ২০ তারিখে রোজ শুক্রবার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত লাভের ৫ম বৎসরে মক্কার প্রস্তরময় পর্বতের পাদদেশে কাবার সন্নিকটে ওহী নাইলের গৃহে, যে গৃহের অঙ্গন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খোদাপ্রেমিক মুখের পবিত্রছটায় আলোকিত হতো, যে গৃহকে ফেরেশতারা ভালো করে চিনত এবং সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত, যেখানে সকাল সন্ধ্যায় রাসূলে খোদার নামাজের গুঞ্জরণ প্রতিধ্বনিত হতো এবং গভীর রাত্রিতে তার তিলাওয়াতের আধ্যাত্মিক ধ্বনিতে জমিনের সাথে আসমানের সংযোগ স্থাপিত হতো। ইয়াতিমদের আশার কেন্দ্র, নিঃস্ব মানুষের সাহায্যকারী, বন্দী ও নিপীড়িতদের আশ্রয়স্থল, সেই গৃহে পয়গম্বর ও হরত খাদিজার গৃহে একটি কন্যা জন্মগ্রহণ করে। ইমাম হাসান মুজতাবা, ইমাম হুসাইন সাইয়েদুস শুহাদা, জয়নাব আল কুবরা, উম্মে কুলসুম, মুহসিন তার গর্ভেই মারা যায়। শাহাদাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখকষ্ট হজরত ফাতেমার অন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনাপ্রবাহ তার জীবনটাকে তিক্ত ও অসহ্য করে তুলেছিল। তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনও তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না। একদিকে তার জন্যে পিতার বিয়োগ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক ছিল। অপরদিকে আমিরুল মুমিনিনের খেলাফতের বিরুদ্ধে চক্রান্তকারীদের আচরণ হজরত ফাতিমা জাহরার রূহ ও দেহে সাংঘাতিক ক্ষতের সৃষ্টি করে। আর এ মুছিবত ও দুঃখ কষ্ট ছাড়াও অন্যান্য ব্যথা বেদনা তাকে জর্জরিত করেছিল, যার অবতারণা থেকে এখানে বিরত থাকছি সকল কারণেই। হজরত ফাতেমা পিতার ইন্তেকালের পর সর্বদা ক্রন্দনরত ও শোকার্ত ছিলেন। তিনি কখনো তার পিতার কবর জিয়ারতে গিয়ে অনেক কাঁইতেন, আবার কখনো শহীদদের কবরের পার্শ্বে গিয়ে আহাজারি করতেন। আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না।
তার ক্রন্দন ও রোনাজারির ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে আমিরুল মুমিনিন আলী তার জন্যে জান্নাতুল বাকি কবরস্থানের এক প্রান্তে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে বাইতুল আহজান বা শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে। হরত জাহরা প্রতিদিন সকালে হাসানাইন তথা ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে সেখানে চলে যেতেন আর রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন। রাত্রি হলেই আমিরুল মুমিনিন আলী তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন। আর এ কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিচ্ছেদে হরত জাহরার ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রায় বৃদ্ধি পায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কোনো স্মৃতিই তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুয়াজ্জিন হরত বেলাল সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তীরণের পর আর কোনোদিন কারো জন্যে আয়ান বলবেন না। একদিন হরত জাহরা বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আয়ান শুনতে মন চায়। এ সংবাদ হজরত বেলালের কর্ণগোচর হলে তিনি তড়িৎগতিতে এসে হজরত ফাতেমার সামনে আয়ান দিতে দাঁড়িয়ে যান। যখন হরত বেলালের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হল, তখন হরত ফাতেমা চোখে আর কান্না ধরে রাখতে পারলেন না। আর যখন হরত বেলালের আয়ান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহতে পেছায়, তখন হজরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহু উচ্চস্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন হরত বেলালকে বললেন, থামুন, রাসূলের কন্যা মারা যাচ্ছেন কি? তারা মনে করেছিলেন যে হরত ফাতেমা ইহলোক ত্যাগ করেছেন। হরত বেলাল আয়ান অসম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন। যখন হজরত ফাতেমার চৈতন্য ফিরে আসলো, তখন হরত বেলালকে আয়ান সম্পূর্ণ করার জন্যে বললেন। কিন্তু হজরত বেলাল তার খেদমতে আর্জ করলেন, হে নারীদের নেত্রী, আমার আয়ানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। অবশেষে হরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখকষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যেই শয্যাশায়ী করে ফেলল। পরিশেষে এ আঘাত ও দুঃখকষ্টের কারণে একাদশ হিজরির জামাদিউল উলার 13 তারিখে, কারো মতে জামাদিউসানি মাসের 3য় দিনে অর্থাৎ হজরত নবী করিমের তিরোধানের মাত্র 75 অথবা 95 দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্যে এই নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি তার শাহাদাতের মাধ্যমে তার অনুসারীদের অন্তরসমূহকে চিরদিনের জন্যে শোকের সাগরে ভাসিয়ে গেছেন। মাজার রাজনৈতিক এবং তার অসিয়তের কারণে অন্ধকার রাত্রে গোপনে আমিরুল মুমিনিন তার দাফন কার্য সম্পন্ন করেন। আজ অবধি তার পবিত্র কবরের চিহ্ন উদ্ঘাটিত হয়নি। পবিত্র কুরআনে হজরত ফাতিমার মর্যাদা। পবিত্র কুরআনের অনেক আয়াতে হজরত ফাতিমার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হল। সূরা আহজাবের নিম্নোক্ত আয়াতে হযরত ফাতিমাকে নিষ্পাপ বলে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পোষ্য উমার ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মে সালামা এর ঘরে নবী এর উপরে আয়াত নাইল হয়। অনুবাদ, হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমা, হাসান ও হুসাইনকে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে ঢেকে নেন। আলী তার পেছনে ছিলেন। তিনি তাকেও চাদরে ঢেকে নেন। অতঃপর বলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত। অতএব তুমি তাদের থেকে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তমরূপে পবিত্র কর। তখন উম্মে সালামা বলেন, হে আল্লাহর রাসূল, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তিনি বলেন, তুমি সস্থানে আছো এবং তুমি কল্যাণের মধ্যেই আছ। একই রকম হাদিস হযরত আয়েশা হতেও বর্ণিত হয়েছে। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত অনুযায়ী, আয়াতে মোবাহিলায় হজরত ফাতিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়াতের সত্যতার সাক্ষী করেছেন। পবিত্র কুরআনের সেই আয়াতটি হল, অতঃপর তোমার নিকট যখন জ্ঞান কুরআন এসে গেছে, এরপরও যদি কেউ খ্রিস্টান তোমার সাথে তার ঈশার সম্বন্ধে তর্কবিতর্ক করে, তবে বল, ময়দানে আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের সত্তাদের এবং তোমাদের সত্তাদের, অতঃপর সকলে মিলে আল্লাহর দরবারে নিবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষণ করি। ঘটনাটি এরূপ, নাজরান থেকে আগত খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে যখন মোবাহিলা পারস্পরিক অভিশাপ বর্ষণ করার জন্য মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি হযরত ফাতিমা,
হরত আলী, ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে উন্মুক্ত প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। কুরআনে বর্ণিত পুত্রদের স্থানে তিনি নিজের দুই নাতি ইমাম হাসান ও হুসাইনকে, নারীদের স্থানে নিজ কন্যা হযরত ফাতিমাকে এবং সত্তা বলে গণ্যদের স্থানে হযরত আলীকে নিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ! প্রত্যেক নবীর আহলে বাইত থাকে, এরা আমার আহলে বাইত। এদের সকল দোষত্রুটি হতে মুক্ত ও পাকপবিত্র রেখ। তিনি এভাবে ময়দানে পেছলে খ্রিস্টানদের নেতা আকব তা দেখে বলল, আল্লাহর কসম, আমি এমন নুরানি চেহারা দেখছি যে, যদি এ পাহাড়কে নিজ স্থান হতে সরে যেতে বলেন, তবে অবশ্যই সরে যাবে। সুতরাং মুবাহিলা হতে হাত গুটিয়ে নেওয়াই কল্যাণকর, অন্যথায় কিয়ামত অবধি খ্রিস্টানদের কেউ অবশিষ্ট থাকবে না। পরিশেষে তারা জিয়া কর দিতে সম্মত হল। এভাবে হযরত ফাতিমা তার পিতার নবুয়াতের সপক্ষে সাক্ষ্য প্রদান করলেন। সূরা দাহরে হযরত ফাতিমা ও তার পরিবারের প্রশংসা করা হয়েছে এভাবে। তারা তার আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, অনাথ ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার প্রদান করি, আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ দিনের, সেদিন মুখমণ্ডল বিকৃত ও বিবর্ণ হয়ে যাবে। পরিণামে আল্লাহ তাদের সেদিনের কঠিন পরিস্থিতি হতে রক্ষা করবেন এবং তাদের দান করবেন উৎফুল্লতা ও আনন্দ। আর ধৈর্যশীলতার প্রতিদানস্বরূপ তাদের প্রদান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র। এ ঘটনা প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন ইমাম হাসান ও হুসাইন পীড়িত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে তাদের দেখতে গেলেন এবং তাদের রোগমুক্তির জন্য হযরত আলীকে রোয়া মানত করতে বললেন। হযরত আলী ও ফাতিমা রোয়ার মানত করলেন। তাদের রোগমুক্তির পর হযরত ফাতিমা তার পরিজন নিয়ে রোয়া রাখা শুরু করলেন। তারা পরপর ৩ দিন রোয়া রাখার নিয়ত করেছিলেন। প্রথম দিন হযরত ফাতিমা ইফতারের জন্য ৫টি রুটি তৈরি করলেন। যখন তারা ইফতারের জন্য খাবার নিয়ে বসেছেন সে সময় একজন মিসকিন এসে খাবার চাইল। তারা তাদের খাবারের পুরোটাই সেই মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় ও তৃতীয় দিনে একইভাবে ইফতারের সময় যথাক্রমে একজন ইয়াতিম ও একজন বন্দী তাদের কাছে খাবার চাইল। তারা পরপর এ ৩ দিনই কেবল পানি দিয়ে ইফতার করলেন। এ ঘটনার প্রেক্ষিতেই সূরা দাহর বা ইনসান নাইল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন। যেমন, তিনি বলেন, ৪ জন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম: মারিয়াম বিনতে ইমরান, আছিয়া বিনতে মুয়াহিম, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মাদ। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতে সর্বপ্রথম আমার নিকট যে পেছবে সে হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মাদ। বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ। যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে। তিনি আরও বলেন, ফাতিমা কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ রাগান্বিত হন এবং ফাতিমার আনন্দে আল্লাহ আনন্দিত হন। প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে এ হাদিসটি আমাদের জন্য অপরিসীম গুরুত্বের অধিকারী। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তাইও তার প্রতিটি কথার মধ্যেই গুতাৎপর্য রয়েছে। তিনি হযরত ফাতিমার মর্যাদা উল্লেখ করার পাশাপাশি তার সন্তুষ্টি অসন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা ও তাকে কষ্ট না দেয়ার বিষয়ে সতর্ক করেছেন। হযরত ফাতিমার সন্তুষ্টি অসন্তুষ্টি ও তাকে কষ্ট দেয়ার সাথে মহান আল্লাহর ও রাসূলের সন্তুষ্টি অসন্তুষ্টি এবং রাসূলকে কষ্ট দেয়ার বিষয়কে সম্পৃক্ত করার মাধ্যমে হযরত ফাতিমার আচরণকে ধর্মের সীমায় আনা হয়েছে। রক্তের সম্পর্ক নয়, বরং বেহেশতের নারীদের নেত্রীর অসন্তুষ্টি অবশ্যই আল্লাহকে অসন্তুষ্ট করবে। কারণ তিনি অন্যায় কোনো বিষয়ে অসন্তুষ্ট হতে পারেন না। যদি এ সম্ভাবনা থাকত যে তিনি মহান আল্লাহর সন্তুষ্টির বিপরীত বিষয়ে সন্তুষ্ট হতে পারেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই তার সম্পর্কে এমন কথা বলতেন না। আর সেজন্যই হযরত ফাতিমার অসন্তুষ্টি ও তাকে কষ্ট দেয়াকে রাসূলের অসন্তুষ্টি ও তাকে কষ্ট দেয়ার সমান করা হয়েছে। এমন নয় যে অন্য ১০ জন লোককে কষ্ট দেয়ার সাথে এর তুলনা করা হবে। কারণ রাসূলকে কষ্ট না দেয়ার বিষয়টি কুরআনেই এভাবে বর্ণিত হয়েছে। নিশ্চয়ই যারা আল্লাহ ও রাসূলকে পীড়া দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। আরেকটি আয়াতে বলা হয়েছে, এবং যারা আল্লাহর রাসূলকে যাতনা দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। হযরত ফাতিমার জীবনযাপন প্রণালী। জুহদ বা দুনিয়ার প্রতি নিরাসক্ততা।
ইমাম জাফর আশ-সাদেক এবং হজরত জাবের আনসারী থেকে বর্ণিত হয়েছে যে একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এহেন অবস্থা পরিদর্শনে হরতের চোখে পানি ছলছল করে উঠল। তখন তিনি বলেন, আমার হে প্রিয় কন্যা, এ দুনিয়ার তিক্ততা আখেরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও। প্রত্যুত্তরে হযরত ফাতেমা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ প্রদত্ত এতসব নেয়ামত ও অনুগ্রহের জন্যে তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এ জন্যে তার অশেষ প্রশংসাও করছি। তখন আল্লাহ নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ করেন, অর্থাৎ তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এতসব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। গৃহাভ্যন্তরে কাজ। ইমাম জাফর সাদিক বলেন, ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু পানি ও কাঠ জোগাড় করে আনতেন আর হজরত ফাতেমা আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন। এ মহিয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পের ন্যায় ফুটেছিল। আল্লাহর দরুদ তিনি সহ তার পিতা, স্বামী ও সন্তানদের উপর বর্ষিত হোক। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফাতেমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ ঘর রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোয়া মাখা হয়ে যেত। এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। উল্লেখ্য যে তিনি মদিনার দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রতিদিনই রুটি প্রস্তুত করতেন। দাম্পত্য জীবনে পারস্পরিক সমঝোতা। আমিরুল মুমিনিন আলী বলেন, আল্লাহর শপথ, আমার দাম্পত্য জীবনে ফাতেমাকে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো রাগাইনি আর কোনো কাজে তাকে বাধ্য করিনি। সেও আমাকে কখনো রাগান্বিত করেনি এবং কখনো আমার অবাধ্য হয়নি। যখনই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত। ইবাদত ও অপরের জন্যে দোয়া। হযরত হাসান বসরি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যে হজরত ফাতেমার ন্যায় ইবাদতকারী পৃথিবীতে আর আসেনি। তিনি নামাজ ও ইবাদতে এত বেশি দণ্ডায়মান থাকতেন যে ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল। ইমাম হাসান বলেন, এক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার মাকে ইবাদতে দণ্ডায়মান দেখতে পেলাম। তিনি সুবহে সাদেক পর্যন্ত নামাজ ও মুনাজাতরত ছিলেন। আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাইবোনদের জন্যে তাদের নাম ধরে দোয়া করলেন কিন্তু নিজের জন্যে কোনো দোয়াই করলেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, আপনি যেভাবে অন্যের জন্যে দোয়া করলেন সেভাবে কেন নিজের জন্যে দোয়া করলেন না? উত্তরে তিনি বলেন, হে বৎস, প্রথমে প্রতিবেশীদের জন্যে তারপর নিজেদের জন্যে পর্দা। ইমাম মুসা কায়েম রাদিয়াল্লাহু আনহু তার পিতা ও পিতামহদের কাছ থেকে বর্ণনা করেছেন যে হজরত আমিরুল মুমিনিন আলী বলেছেন, একদিন এক অন্ধ ব্যক্তি ফাতেমার গৃহে প্রবেশের জন্যে অনুমতি চাইলে তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, কেন তুমি এই ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখছ? সে তো অন্ধ, তোমাকে দেখছে না। প্রতি উত্তরে ফাতেমা বলেন, যদিও ওই অন্ধ লোকটি আমাকে দেখছেন না কিন্তু আমি তো তাকে দেখছি। এ অন্ধ ব্যক্তিটির নাসিকা গ্রন্থিত কাজ করছে। তিনি তো ঘ্রাণ নিতে পারেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ। সতীত্ব এবং বেগানা পুরুষ থেকে দূরত্ব বজায় রাখা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কে প্রশ্ন করা হয়, একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি? তিনি এর উত্তরে বলেন, নারীদের জন্যে সর্বোত্তম জিনিস হল তারা যেন কোনো পুরুষকে না দেখে আর পুরুষরাও যেন তাদেরকে দেখতে না পায়। তদ্রূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদের সামনে প্রশ্ন রাখেন যে একজন নারী কখন মহান আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভে সক্ষম হন, তখন হযরত ফাতেমা বলেন, নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে তখন তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার উত্তর শ্রবণ করে বলেন, ফাতেমা আমার শরীরের অংশ। হ্যাঁ, এটা সুস্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত একজন নারীর গৃহের বাইরে আসার কারণে কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংঘটিত না হয় ততক্ষণ তার বহিরাগমনে কোনো আপত্তি নেই। কখনো কোনো কাজের জন্যে নারীর বহিরাগমনের দিকটা কল্যাণকর হয়ে থাকে, আবার কখনো অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। উপরোল্লিখিত রেওয়ায়েতগুলোর অর্থ হচ্ছে কোনো প্রয়োজনীয় কাজ ব্যতীত একজন নারীর গৃহের বাইরে পরপুরুষের দৃষ্টির সামনে নিজেকে উপস্থাপন করা অনুচিত।
গৃহভৃত্যের সাথে কাজের ভাগাভাগি। হজরত সালমান ফার্সি বলেন, একবার হজরত ফাতেমা হস্তচালিত জাতাকল দিয়ে আটা তৈরি করছিলেন। আর জাতাকলের হাতল ফাতেমার হাতের ক্ষতস্থান দ্বারা রক্তরঞ্জিত হয়ে গিয়েছিল। তখন শিশু হুসাইন তার পার্শ্বে ক্ষুধার জ্বালায় ক্রন্দন করছিল। আমি তাকে বললাম, হে রাসূলের দুহিতা, আপনার হাত ক্ষত হয়ে গেছে। ফিদ্দা হজরত ফাতেমার গৃহপরিচারিকার নাম, তো আপনার ঘরেই আছে কি? তখন তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন যে পালাক্রমে একদিন ফিদ্দা ঘরের কাজ করবে আর আমি অন্য একদিন। তার পালা গতকাল শেষ হয়ে গেছে আর আজকে আমার পালাগু। দুনিয়া ত্যাগ ও আল্লাহর ভয়। যখন অর্থাৎ এবং নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের জন্যে প্রতিশ্রুত স্থান। তার ৭টি দ্বার আছে, যার প্রত্যেক দ্বারের জন্যে তাদের অন্তর্ভুক্ত স্বতন্ত্র দল থাকবে। এ আয়াতটি অবতীর্ণ হয় তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ক্রন্দন করেছিলেন। আর তার সাহাবীরাও তার কান্না দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু তারা জানতেন না যে হযরত জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর কি অবতীর্ণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবগম্ভীর অবস্থা দেখে তাকে কেউ কিছু প্রশ্ন করার সাহস পায়নি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হযরত ফাতিমাকে দেখতেন তখনই আনন্দিত হয়ে উঠতেন। তাই হযরত সালমান ফার্সি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এহেন অবস্থার সংবাদ হযরত ফাতেমাকে প্রদান করার জন্যে তার গৃহাভিমুখে যাত্রা করেন। হযরত সালমান ফার্সি তার গৃহে পেছে দেখেন যে হযরত ফাতেমা যাতায় আটা তৈরি করছেন, আর অর্থাৎ আল্লাহর নিকট যা আছে তা কল্যাণকর এবং তাই অবশিষ্ট থাকবে। এ আয়াতটি পাঠ করছেন। তার পরনে একটি পশমি আবা, যার বার জায়গায় খেজুরের আঁশ দ্বারা তালি লাগানো ছিল। হজরত সালমান ফার্সি হজরত ফাতেমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা এবং হজরত জিবরাইল যে কিছু নিয়ে অবতীর্ণ হয়েছেন তা খুলে বললেন। হজরত ফাতেমা উঠে দাঁড়ালেন এবং সেই তালি দেয়া আবা পরেই বাবার কাছে রওয়ানা হলেন। হযরত সালমান ফার্সি হজরত ফাতেমার পরনে এ ধরনের কাপড় দেখে ভীষণ কষ্ট পেলেন। তিনি বলেন, হায়! রোমান ও পার্শ্ব সম্রাটদের কন্যারা রেশমি কাপড় পরিধান করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার পরনে পশমি আবা, যার ১২ স্থানে তালি লাগানো আছে। হজরত ফাতেমা বাবার কাছে পেছে সালাম দিয়ে বললেন, হে পিতা! সালমান আমার পোশাক দেখে বিস্ময় প্রকাশ করেছে। সেই আল্লাহর শপথ, যিনি আপনাকে নবুয়াত প্রদান করেছেন, ৫ বৎসর যাবৎ এই একটি দুম্বার চর্ম ছাড়া আমাদের অন্য কিছু নেই। আর উপর দিনের বেলা উটের খাবার রাখি আর রাত্রিতে এটাই আমাদের বিছানা। আমাদের বালিশ একটি চামড়া দ্বারা তৈরি, যার ভিতরে খেজুরের আঁশ দিয়ে ভর্তি করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সালমান! আমার মেয়ে আল্লাহর পথে অগ্রগামীদের অন্তর্ভুক্ত। হজরত ফাতেমা পিতাকে প্রশ্ন করেন, বাবা, আপনার জন্যে আমার জীবন উৎসর্গ হোক। বলুন, কি কারণে আপনি ক্রন্দন করেছিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল কর্তৃক অবতীর্ণ আয়াতটি পাঠ করেন। হযরত ফাতেমা আয়াতটি শ্রবণ করে এমনভাবে ক্রন্দন করেন যে মাটিতে পড়ে যান। তখন থেকে অনবরত তিনি বলতেন, হায়! হায়! যার জন্যে জাহান্নামের আগুন নির্ধারিত হবে তার অবস্থা কেমন হবে। দানশীলতা ও বদান্যতা। হজরত জাবির বিন আবদুল্লাহ আনসারী বলেন, একদিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড় হয়েছিল। তখন একজন আরব বৃদ্ধ মুহাজির, যার পরনে অত্যন্ত পুরনো কাপড় ছিল, মহানবীর নিকট আসেন। সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন। ওই বৃদ্ধ লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনের কাপড় নেই, আমাকে পরিধেয় বস্ত্র দান করুন। আমি নিঃস্ব দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দেয়ার মতো কিছু নেই, তবে কোনো ভালো কাজের দিকনির্দেশনা দান তা সম্পাদন করার অনুরূপ। তুমি ফাতেমার বাড়িতে যাও। সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। হজরত ফাতেমার গৃহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের থেকে পৃথক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পেছিয়ে দিয়ে আস।
বৃদ্ধ লোকটি হরত বেলালের সাথে হরত ফাতেমার গৃহের দ্বারে পেছেন। সেখান থেকেই বৃদ্ধ উচ্চৈশ্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়াতের পরিবার, ফেরেশতাদের গমনাগমনের স্থল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাইলের জন্যে হরত জিব্রাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান। হরত ফাতেমা উত্তরে বললেন, ওয়া আলাইকুমুসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরব, যে কষ্ট ও দুরাবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন। আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন গো। এ সময়ে হরত ফাতেমা, হরত আলী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন যাবৎ কিছু খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হরত ফাতেমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাইরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও। আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আরব বৃদ্ধটি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন। আমি এ চামড়া দিয়ে কি করব? হজরত ফাতেমা বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত হামার কন্যা ফাতেমার উপহার তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটাকে নিয়ে বিক্রি কর। আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরও উত্তম কিছু দান করবেন। আরব মুহাজির গলার হারটি নিয়ে মসজিদে নব্বীতে পেছলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হযরত ফাতেমা আমাকে দান করেছেন। আর তিনি বলেছেন, এ গলার হারটি বিক্রি করো। আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন গু। রাসূলুল্লাহ আর চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিটাবেন না? হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হে আম্মার, এটা ক্রয় কর। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ তাদের সকলের উপর থেকে দোজখের আগুন উঠিয়ে নিবেন। হযরত আম্মার জিজ্ঞেস করেন, হে আরব বৃদ্ধ, এ গলার হারটি কত বিক্রি করবে? বৃদ্ধ লোকটি জবাবে বললেন, এ গলার হারের পরিবর্তে আমার জন্যে এতটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি। আর কয়েকটি দিনারই যথেষ্ট যা আমি আমার পরিবারকে দিতে পারি। হযরত আম্মারের কাছে নবী কর্তৃক প্রাপ্ত খায়বরের যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এ গলার হারের বিনিময়ে আমি তোমাকে ২০ দিনার ও ২০ দেরহাম, একটি ইয়েমানি পোশাক এবং একটি উট দিব যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট বেচতে পার। আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর সে লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেল। হযরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সব কিছু সে লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। তিনি জিজ্ঞেস করেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছ? উত্তরে লোকটি বললেন, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্যে উৎসর্গ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ফাতেমার জন্যে তার অনুগ্রহের কারণে দোয়া করগু। তখন আরব মুহাজির লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু। তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদত করি না। তুমি সকল ক্ষেত্রে থেকে আমার ঋগদাতা। হে পরওয়ারদিগার, ফাতেমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি আর কোন কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ এ পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন। কেননা আমি তার পিতা, আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই। আর আলী তার স্বামী। যদি আলী না থাকত তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ফাতেমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই। কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার ও রাসূল শাহ। এর সামনে হযরত মেগদাদ, হযরত আম্মার ও হযরত সালমান ফার্সি দাঁড়িয়েছিলেন।
হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমার মর্তবা ও মর্যাদার ব্যাপারে আরও কিছু বলব? বলুন, ইয়া রাসূলুল্লাহ। তারা উত্তর দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল আমাকে সংবাদ দিয়েছে যে ফাতেমার দাফন সম্পন্ন হবার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, তোমার প্রভুকে? জবাব দিবে, আল্লাহ। অতঃপর জিজ্ঞেস করবে, তোমার নবীকে? জবাবে বলবে, আমার পিতা। আরও জিজ্ঞেস করবে, তোমার যুগের ইমাম ও নেতাকে ছিল? জবাব দিবে, এই যে আমার কবরের পার্শ্বে দাঁড়িয়ে আছে, আলী ইবনে আবি তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা জেনে রাখো, আমি তোমাদের নিকট ফাতেমার আরও যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই। ফাতেমাকে রক্ষা করার জন্যে আল্লাহ ফেরেশতাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন যেন তারা ফাতেমাকে সামনে পিছনে ডানে বায়ে থেকে হেফাজত করতে পারে এবং তারা তার সারা জীবন তার সাথেই রয়েছেন। আর কবরে এবং কবরে মৃত্যুর পরেও তার সাথে আছেন। তারা তার এবং তার পিতা, স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দরুদ পাঠ করছেন। অতঃপর যারা আমার ওফাতের পর আমার কবর জিয়ারত করবে তারা যেন আমার জীবদ্দশাতেই আমাকে জিয়ারত করল। আর যারা ফাতেমার সাক্ষাৎ লাভ করে তারা আমার জীবদ্দশায় আমাকে দেখার সৌভাগ্য অর্জন করল। যারা আলী বিন আবি তালিবের সাথে সাক্ষাৎ করল মনে করতে হবে ফাতেমারই সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। যারা হাসান ও হুসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করল তারা আলী বিন আবি তালিবেরই সাক্ষাৎ লাভ করল। আর যারা হাসান ও হুসাইনের বংশের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করল তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতেই সৌভাগ্যবান হল। পরক্ষণে হরত আম্মার গলার হারটি নিয়ে মেশক দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন। তার একটা দাস ছিল। তার নাম ছিল শাহম। খায়বরের যুদ্ধের গনিমতের মালের যে অংশ তার ভাগে পড়েছিল তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন। তিনি গলার হারটিকে তার এ গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূল শাহ কে দিও আর তুমিও এখন থেকে তার হয়ে গেলে। গোলাম গলার হারটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে পেছে আম্মারের বক্তব্য তার কাছে বলল। হরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফাতেমার কাছে চলে যাও। তাকে গলার হারটি দিয়ে দাও আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে। লোকটি হয়রত ফাতেমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবী শাহ এর কথা তার কাছে পেছাল। হরত ফাতেমা গলার হারটি গ্রহণ করলেন আর দাসটিকে মুক্ত করে দিলেন। দাসটি হাসি ধরে রাখতে পারল না। হরত ফাতেমা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? সদ্যমুক্ত দাসটি বল, এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে। যা ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করেছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবীর অভাব পূরণ করেছে আর একজন দাসকে শৃঙ্খলমুক্ত করেছে। অবশেষে গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে।